아, 예. 전마선 마운틴 이거 맞아요? 예, 예, 맞아요. 감사합니다. 힘들어요. 감사합니다. 알았다니. 어떻게 알았다니. Mas put Asia recently. আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানভীর আছি আপনাদের সাথে। তো আমি আজ আপনাদেরকে নিয়ে যাব সনমাসন মাউন্টেনে। আমি কখনো হাইকিং করি নাই এর আগে, একদম বিগিনার। তো সনমাসন মাউন্টেনেরটা হাইকিং করার জন্য এতটাও ডিফিকাল্ট না, বিগিনার ফ্রেন্ডলি। হাইকিংয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাকে কিছু পানি, সফট ড্রিঙ্কস আর হালকা স্ন্যাক্স জাতীয় খাবার নিয়ে যাওয়া উচিত, নিজেকে স্ট্রং রাখার জন্য। এইটা নিলাম। আর এই মনস্টারটা অ্যাকচুয়ালি আমার ফেভারিট, এটা নিলাম একটা। আর কিছু স্নিকার্স দিতে হবে। এই স্নিকার্সগুলো আমার ফেভারিট। এখানে দেখা যায় অফার আছে 2+1 ফ্রি। 이거 2+1 맞아? সকালবেলার কুরিয়াটা অনেক সুন্দর। সনমাসন পাহাড়টা আমার বাসা থেকে একদমই কাছে। তো এতদিন যাবৎ কুরিয়াতে আসি, তারপরেও যাওয়া হয় নাই। তো ভাবলাম আজকে ওই পাহাড়টা দেখে চারপাশের শহরটা একটু ঘুরে দেখি। সাউথ কোরিয়ার মোট স্থলভূমির 70% হইতেছে অ্যাকচুয়ালি পাহাড়। তো আপনি যদি হাইকিং না করেন তাহলে এই পুরো দেশটা আপনি ভালোভাবে দেখতে পারবেন না। বাসা থেকে বের হবেন, রাস্তায় হাঁটবেন, আপনার সামনে শুধু থাকবে পাহাড়। তো পাহাড়ের পরে কি আছে এগুলা দেখার উপায় নেই। আজকের এই হাইকিংটা অ্যাকচুয়ালি আমিও বিগিনার। আর যে মাউন্টেনে যাচ্ছি এই মাউন্টেনটাও অ্যাকচুয়ালি বিগিনার ফ্রেন্ডলি, অনেক বেশি ডিফিকাল্ট না হাইকিং করার জন্য। 2000 ফুটের মতো উপরে। আর আমার বাসা থেকে টপ পর্যন্ত ওই পাহাড়ের দেখলাম 5.2 কিলোমিটারের মতো, 3 ঘন্টার মতো লাগবে যাইতে। তো যাওয়া যাক। এখন এইখানটায় আছি, আমাকে যেতে হবে ওই পাহাড়টার চূড়ায়। মেবি ওইটাই হইতেছে সনমাসন মাউন্টেনের টপ। আর এই মাউন্টেনটা কোরিয়ার অনেক অনেক হাজার হাজার না লক্ষ লক্ষ পাহাড়, আমি জানি না। আমি অনেক সার্চ করলাম গুগল এআই দিয়া যে আসলে কোরিয়াতে কতগুলো পাহাড় আছে। হ্যাঁ, কোরিয়াতে ছোট বড় অনেক অনেক পাহাড়। হ্যাঁ, মোট স্থলভূমির 70% হইতেছে পাহাড়, যার কারণে আসলে এক্সাক্ট কোনো নাম্বার বলা যায় না যে কতগুলো পাহাড় আছে। তো এই মাউন্টেনটা অ্যাকচুয়ালি সনমাসন মাউন্টেনটা টপ 100 হাইকিং স্পটের মধ্যে একটা। কত নাম্বার তা জানি না। তো এটা আমার বাসা থেকে কাছে, আর আমিও বিগিনার। এটা আমার ফার্স্ট টাইম হাইকিং। আজকে ছুটির দিন, তো ভাবলাম যাই একটু হাইকিং করে আসি। 아, 예. 천마선 마운틴 이거 맞아요? 예, 예, 맞아요. 감사합니다. 네, 잘 갔다 오세요. 네, 상당히 높아요. 괜찮아요. তো আমি মেবি স্টার্টিং পয়েন্টে চলে আসছি। এতক্ষণ যেটা রাস্তাটা আসতেছিলাম, এটা হইতেছে যে আমার বাসা থেকে স্টার্টিং পয়েন্টে আসার জন্য। লুক, তো এই জায়গাটায় অনেক মানুষ হাইকিং করতে আসে। আমি আরও সকালে আসতে চাইছিলাম। কোরিয়ানরা হাইকিং করার জন্য অনেক সকালে বের হয়ে যায়।
ওই পাহাড়ের উঁচুয় বৈশা ওরা সানরাইজটা দেখে। তো আমি বের হইতে চেয়েছিলাম 5টার দিকে, 5টায় বের হওয়া হয় নাই। বের হইতে হইতে 6টা প্লাস, 6:30 বেজে গেছে। ও মাই গড, এটা দেখে তো মনে হইতেছে যে স্বর্গের সিঁড়ি। আমার যাত্রা শুরু করলাম। অনেকে আছে যায় কিনা অলরেডি ঘুরে চলে আসছে। পাখির কিচিরমিচির, অনেক সুন্দর চারপাশটা। এই মাউন্টেনটা অ্যাকচুয়ালি হাইকিং করার জন্য বেস্ট টাইম হচ্ছে স্প্রিং আর অটাম। স্প্রিংয়ে 4-5টার মধ্যে অনেক ফুল ফুটে, আর অটামে কালারফুল লিভস। সনমাসন জংসং 2.73 কিলোমিটার। হাইকিংয়ে যাওয়ার কিছু নির্দেশনা এখানে দেয়া আছে যে কি কি করা যাবে, কি কি করা যাবে না। গাড়ি এবং সিগারেট, মদ, আগুন জ্বালানো যাবে না, গাছের পাতা ছিঁড়া, ময়লা ফেলানো বা এখানে ক্যাম্পিং করা যাবে না। আই এম ফিলিং অ্যাকচুয়ালি গুড। সবচাইতে বেশি অনুপ্রেরণা দিতেছে উপরে যাওয়ার জন্য ওই চারপাশের পাখির ডাকগুলা। কি শুনতে পারতেছেন কিনা জানি না, পাখির একটা কিচিরমিচির শব্দ এত সুন্দর, শুনতে খুবই শ্রুতিমধুর। একটা ছোট্ট ঝর্ণা আছে, পানির শব্দটা কি শোনা যায়? রিল্যাক্সিং, মানসিক শান্তি আসে হাইকিং করলে, স্ট্রেস কমে যায় আর ফুল বডি ওয়ার্কআউট হয়। আমি লিটল ফ্যাট, তো হাইকিং করাটা আমার জন্য খুবই জরুরি। আরও আছে 2.48 কিলোমিটার। চলো। কিছু দূর পর পর রেস্ট নেওয়ার জন্য জায়গা আছে। উপরে ওঠার সময় রেস্ট নেওয়া উচিত। ও যারা রিয়েল হাইকার ওরা এখানটায় এসে এক্সারসাইজও করে। 안녕하세요. যারা রিয়েল হাইকার তারা অলরেডি ঘুরে চলে আসছে। আমি অ্যাকচুয়ালি অনেক লেট, আরও আগে যাওয়া উচিত ছিল। আমার কাছে মনে হয়েছিল যে এই মাউন্টেনের উপরে যাওয়াটা হয়তো অনেক বেশি ডিফিকাল্ট না, কিন্তু মাঝামাঝি এসে মনে হইতেছে ইটস ফাকিং ডিফিকাল্ট। যতটা ইজি মনে করছিলাম এতটা ইজি না, নাকি আমি বিগিনার বলে এত কষ্ট হইতেছে জানি না। সত্যি 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 কষ্ট হইতেছে। মাত্র দেখলাম একটা কোরিয়ান
গেল, যেখানে টপ পর্যন্ত ঘুরে আসছে ওর বয়স মেবি 60-65 হবে। তো ওই এত এনার্জি কেমনে পায় ওটাই বুঝতেছি। আই হ্যাভ টু টেক রেস্ট। আমি কিছু কোরিয়ান মহিলার পিছন পিছন আসতেছিলাম, ওরা অনেক বেশি শক্তিশালী, আমার খেয়ে চলে গেছে। একটু পানি খায়া তারপর আবার যাওয়া হোক, একটু রেস্ট নিতে হবে। আমার কাছে শুরুতে যতটা ইজি মনে হয়েছিল, এই হাইকিংটা মোটেও এতটা ইজি না। ও যদিও জায়গাটা রিল্যাক্সিং, চারপাশটার মধ্যে অনেক পাখির কিচিরমিচির, যেতে হবে। হাইকিং স্পটে ওয়াশরুম আছে, একটু পর পর রেস্ট নেওয়ার মতো জায়গা আছে। ও টপ এখনো 1.86 কিলোমিটার, লাইক 2 কিলোমিটার। আমি মাত্র পুরো পাহাড়টার 3 ভাগের 1 ভাগ উঠছি, আর এতেই আমার সুকা। হুডি পরে আসছিলাম, সকালবেলা ঠান্ডা লাগতেছিল, এখন উপরে উঠতে উঠতে হুডি খুলতে হয়েছে। এখন আমি পাহাড়টার 3 ভাগের 2 ভাগ পের হইতে পারি নাই, আমার হাফ পের হইতে পারি নাই, 3 ভাগের 1 ভাগ পার হয়েছি। এই আমার অবস্থা শেষ। এই দেখেন কোরিয়ান বয়স্ক মহিলারাও ওই পাহাড়ের টপ পর্যন্ত ঘুরে চলে আসছে। এতক্ষণ যে রাস্তা আসছিলাম ওটা অনেকটা এরকম, আর এখনকার যে রাস্তাগুলো এটা নর্মালি এরকম, মানে খারাপভাবে সরাসরি উপরের দিকে গেছে। এই জায়গাটায় মেবি মোস্ট ডিফিকাল্ট। উনি যদি ঘুরে আসতে পারে তাহলে আমিও পারবো। 안녕하세요. 오, 홍보 잘하시네. 그래요, 좋네요. 네, 안녕히 가세요. 홍보 마치고. 네. সবচাইতে মজার বিষয় হইতেছে, আপনি যদি কোরিয়াতে আসেন আর কোরিয়ান ভাষায় আপনি কথা বলতে পারেন আর না পারেন, শুধু যদি কোরিয়ানদেরকে বলেন যে আন্নি হসেও, মানে হ্যালো হাই বা সালাম দেন, ওদেরকে সম্মান, মানে শুরুতে এই সম্মান বাক্য করা বলতে হয়, ওইটা বললেই ওরা বলবো যে হাঙ্গকুম, মানে আপনি কোরিয়ান ভাষা অনেক ভালো পারেন। মাত্র ওনারা আমি ইনসা দিলাম আর উনি বলতেছে আমি ভালো পারি, আমার দম যাইতেছে। আগের যে রাস্তাটা আসছি এটা কিছুটা ঢালু ছিল, আর এই রাস্তাটা পুরোপুরি খাড়া। ও এই জায়গাটা কতটুকু খাড়া আর সরাসরি উপরের দিকে উঠছে এটা আমি বুঝাতে পারবো না। ছিল আমি আগে দেখি নাই, তো আমি একটু ডিফিকাল্ট ভাবে আসলাম। জংসাং এখনো 1.45 কিলোমিটার, এখনো 1.5 কিলোমিটার। আর আমি চাইছিলাম এইখানটা আইসা সানরাইজ দেখবো,
তো এখন সান অ্যাকচুয়ালি আমার মাথার উপরে চলে আসছে আস্তে আস্তে। আরো সকালে ঘুম থেকে উঠে আরো সকালে বের হওয়া উচিত ছিল। তো এখন অবশ্য বেলা অনেক বেশি হয় নাই, 8টার মতো বাজে। আমি পাহাড়টার এখন মাঝামাঝি আছি। ভিডিওর শুরুতে বলছিলাম যে এই হাইকিংটা হবে বিগিনার ফ্রেন্ডলি। তো আমিও বিগিনার। সব শেষে মনে হইতেছে, সব শেষে না, এখনো মাঝামাঝি, সব উপরে যায় নাই। এই হাইকিংটা মুঠেও বিগিনার ফ্রেন্ডলি না, আমার কাছে ডিফিকাল্ট মনে হইতেছে। আরো সহজ হওয়া উচিত আছে হয়তো আমার জন্য, প্রথমবার। 오리오요 저 새로 넣었어. 감사합니다. কোরিয়ানরা অনেক ভালো। আমি উপরে উঠতেছি, আরেকজন নিচ থেকে উপর থেকে নামতেছিল। তো রাস্তা ছেড়ে জিজ্ঞেস করতেছে আমি কোন দেশের, কোথায় কাজ করি। ওরা অনেক ভদ্র আর কথাবার্তা অনেক সুন্দর। ও আর অনেক সময় লাগে যাবে, তাই আইসা মনে হইতেছে আমি ব্যাক চলে যাই। তো ব্যাকে যাওয়া যাবে না, I have to go. 안녕하세요. 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 제일 위에서 갔다 왔어요? 예. 아이고 힘들어? 너무 힘들어요. 뭐 힘들어. 아, 오. আমি এখন এইখানটায় আছি। যে অনুভূতি, আমাকে যেতে হবে ওই দূরে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। ওই জায়গাটায় একটা সাউথ কোরিয়ার ফ্ল্যাগ, ওইটাই হইতেছে টপ। ওইখানটায় যেতে হইব। এটা হচ্ছে ওয়ান একজন। ও পুরো জায়গাটা ঘন সবুজ। এখনো 0.91 কিলোমিটার, লাইক 1 কিলোমিটার এখনো রাস্তা বাকি। এটা আমার ফার্স্ট হাইকিং হওয়াতে আমার কাছে অনেক বেশি ডিফিকাল্ট মনে হইতেছে। আমার আরো রেস্ট নেওয়ার দরকার ছিল, এত ফাস্ট আসা উচিত হয় নাই। তবে সবচেয়ে আশ্চর্য আমি একটা বিষয়ে হয়েছি, আমি যখন মানে ওই একদম এন্ট্রি পয়েন্ট থেকে শুরু করি, আমার সাথে একটা বয়স্ক মহিলা ছিল। ওই মহিলারে আমি মানে কোনোভাবেই দেখতে পারতেছি না, উনি চলে গেছে উপরে, একদম টপে চলে গেছে। কিন্তু কেমনে গেল এত তাড়াতাড়ি জানি না। 나 정상 왔어. হাইকিংয়ে আসার পর কিছু অসাধারণ বনফুলের সাথে পরিচয় হল।
আমি মেবি একটা ডিফিকাল্ট ট্র্যাক রিসিভ করলাম না বুঝে। আমি একটা ডিফিকাল্ট ট্র্যাক নিলাম। ওইখানে একটা বোর্ড ছিল, বোর্ডের মধ্যে লেখা ছিল যে একটা হচ্ছে ইজি আর লম্বা সময়, আর একটা হচ্ছে ডিফিকাল্ট তাড়াতাড়ি। আমি একজন কোরিয়ান আর্মিরে জিজ্ঞেস করলাম, ওই মনে হয় এক্স আর্মি টি শার্টের মধ্যে লেখা ছিল, জানি না আর্মি কিনা। ওই শালা আমার এই ট্র্যাক দেখাই দিছে। চলো, ওইটা হইতেছে টপ। ওইখানে দেখেন একটা কোরিয়ান ফ্ল্যাগ আছে। রাস্তা যেন ফুরাইতে আছে না। আমার আবার এই জায়গাটা নাইমা আবার এই দিকটা থেকে উপরে উঠতে হবে। আরে গো, তিনজন কোরিয়ানের সাথে পরিচয় হলো। Point 55 kilometer on top. Let's go. এখন আর কষ্ট লাগতেছে না। 감사해요. 이뻐, 멋져 보러. 감사합니다. 따로따리. 어떻게 알아요, 따로따리? আমিও ভালো আছি। অবাক করার বিষয়, এই কোরিয়ানটা কেমনে জানলো আমি বাংলাদেশি, নাকি আমার চেহারা রেখা ভালো আছি তাড়াতাড়ি। হাই চিনচা। এই দিকটা একটা লম্বা স্টেয়ার্স আছে, ওই দিকে যা। এই সিঁড়িটাই মনে হয় সবচেয়ে বেশি রিল্যাক্স দেবে। বিশাল উঁচু সিঁড়ি, এখান থেকে চারপাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। নরকের সিঁড়ি পার হইতেছি মনে হয়। বয়স্ক কোরিয়ানরাও আমার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। ওরা কেমনে এখানে আসলো? কোরিয়াতে শুধু অ্যাপার্টমেন্ট আর অ্যাপার্টমেন্ট, 4-5টার মধ্যে। আমি যে অনেকটা উপরে আসছি এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি টপ না। আমাকে আরো 3 থেকে 400 ফুট উপরে উঠতে হবে। আমি একদম টপের কাছাকাছি চলে আসছি। আর 0.2 কিলোমিটার। আমার বাসার সামনে যে ট্রেন স্টেশন, এটা এখান থেকে 3.1 কিলোমিটার দূরে। পুরা জীবন যায় অবস্থা। এখানে যদি একটা পার্টি বা ম্যাট টাইপ কিছু বিছায়া আমি ঘুমায় যেতাম। আমার কি ভূতে পাইছিল যে আমার হাইকিং এ যেতে হইব। আমি শেষ। একটা জিনিস সত্য, জায়গাটা অনেক সুন্দর।
আমি যখনই অনেক ক্লান্ত হয়ে যাই, মাঝপথে আইসা রেস্ট নেই, উপরে যাওয়ার জন্য হতাশ হই, তখনই আমার সাথে কিছু বয়স্ক কোরিয়ানের দেখা হয়ে যায়, যারা কিনা উপর থেকে একদম টপ পজিশন থেকে ঘুরে আসছে। হ্যাঁ, তো এটা দেখে আমি প্রচুর মোটিভেট হই যে আসলে উপরে যেতে হইব। যাওয়া যাক। এই জায়গাটা রিল্যাক্সিং। 오늘 아침에 바쁜 거야. 이게 더 편할 것 같아, 근데. চলে আসছি আর মাত্র 0.04। আরেকটু রাস্তা, যা যাক। ওই যে টপে চলে আসছি। স্টপ। স্টপ। এই কোরিয়ান ফ্ল্যাগটা আমি অনেক আগে দূর থেকে দেখছি। টপ পজিশনে আসার অনুভূতিটা অনেক সুন্দর, অসাধারণ একটা ভিউ। আমি আপনাদেরকে 4-5টা দেখানোর চেষ্টা করতেছি। কোরিয়া যে সবটা পাহাড়ে ঘেরা, এই জিনিসটা দেখতে পারতেছেন। ছোট বড় এই জায়গাটাতেই মনে হয় কয়েক শত পাহাড়। হ্যাঁ, 4-5টার মধ্যেই শুধু পাহাড় আর পাহাড়। এই পাশটা অনেক সুন্দর। এইখানটায় আসতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু চারপাশের ভিউটা দেখা অনেক ভালো ফিল হইতেছে। 812 মিটার দ্য টপ। এই জায়গায় বসে আপনি পুরো শহরটা দেখতে পারবেন। টপে চলে আসছি, তো এখন নিজের পুরস্কৃত করার পালা। বাসা থেকে হাইকিং এ আসতে হাঁটতে হাঁটতে ক্ষুধা লাগা যায়। আমি আমার ব্যাগে করে কলা নিয়ে আসছিলাম। খাবার খাওয়ার পর অবশ্যই ব্যাগে ফেলতে হবে। হাইকিং এ আসতে আপনারা হালকা কিছু স্ন্যাক্স নিয়ে আসবেন, লাইক স্নিকার্স। আমার ক্ষুধা লেগে গেছিল।
এই মনস্টারটা আমার অনেক ফেভারিট, অনেক এনার্জি দেয়। Bye bye. Bye. নামতে এত বেশি কষ্ট হবে না, উঠতে যতটা কষ্ট হয়েছে আশা করি যাওয়ার সময় দ্রুতই নেমে পড়তে পারবো। এই জায়গাটা হইতেছে সবাই যখন টপে আসে এই জায়গাটা থেকে অবশ্যই ছবি ওঠায়। হাইকিং করার অনেকগুলো উপকারিতা। আপনি যদি নিয়মিত হাইকিং করেন তাহলে আপনার কোর, আপনার লেগ, অর্থাৎ আপনার ফুল বডি এক্সারসাইজ হয়ে যাবে। আর হাইকিং করলে, নিয়মিত হাইকিং করলে আপনার হার্ট স্ট্রং হয়। হ্যাঁ, আর আপনারা যারা কোরিয়ানদেরকে দেখেন, হ্যাঁ, কোরিয়ানরা অনেক বয়স হওয়ার পরেও ওরা ইয়ং থাকে। আর ওদের শরীরে কোনো ফ্যাট নাই, একদম স্লিম, লিন আর শ্রেডেড বডি টাইপ। হ্যাঁ, ওরা কি করে, ওরা অ্যাকচুয়ালি ওদের ছুটির দিনে, হ্যাঁ, নিয়মিত হাইকিং করে। পাহাড় চললে আপনার পুরা শরীরের এক্সারসাইজ হয়ে যায় অ্যাকচুয়ালি। আর মেন্টাল স্ট্রেস এগুলা থেকে রিলিফ পাওয়া যায়। নিয়মিত হাইকিং করুন। যদি আপনার বাসার কাছে অথবা আপনি হাইকিং করার স্পটের কাছাকাছি থাকেন তাহলে অবশ্যই হাইকিং করুন। হাইকিং করার উপকারিতা অনেক। হ্যাঁ, তো উঠতে একটু কষ্ট হয় আর কি। আমার এটা ফার্স্ট টাইম হাইকিং, তো তারপরও উপরে আসার পরে অনেক 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 ভালো লাগছে। তো সবশেষে প্রিয় ভিউয়ার্স, যদি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, স্টে সেফ, স্টে অ্যাডভেঞ্চারাস। আল্লাহ হাফেজ। হাইকিং করার পরে আপনার পায়ে, প্যান্টে ধুলা ময়লা লাগলে এগুলো পরিষ্কার করার জন্য এখানে গ্যাসের ব্যবস্থা আছে।